এরকম ভালোভাবে চিন্তা করে কেউ খালি খালি কথা বলো, খালি খালি রাগ করো, থাক চিল্লা। আর এক একটা আইটেম খাইলেই তো আপনি বুঝবেন। ও মুরগির ভিতরে কি নুডলস হয়েছে শুধু আমারটা করলে লাউ দিতে ইনকিলাব के नाम এর অর্থ কি? খাওয়ার চেয়ে বেগ রাখেন হচ্ছে রাখতে বের হলো তারপর খাবার খবরদার ম্যাম ভাই ওটা আমার তো ভালো হয় না আমার ভাই তোমার কিছু
নিবা আরে ভাই আমি তো ই ভাঙাইতে পারতেছি না বসে বসে ये दालगोना कॉफी और ये हॉट कॉफी ठंडा है हाँ गर्म नहीं है वो उसकी वजह से ना चॉकलेट वगैरह डाला ना কেমন লাগতেছে রাফি ভাইয়া? ডালগোনা কফি অস্থির এটা আর ওইটা দার্জিলিং এর আসল মিক্স এটা হচ্ছিল চকলেট ক্যাডবেরি চকলেট উপরে মার্শমেলো দেওয়া আছে অস্থির একটা টেস্ট ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা এটা খালি গ্লাস হবে টু দার্জিলিং তোমার ভাই ইমরান ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমার ভাই তোমার ভাই ইমরান ভাই এসেছি আমরা দার্জিলিং খুব সুন্দর জায়গা। আমরা যেখানে রুম ভাড়া নিয়েছিলাম রেস্টুরেন্টে, হোটেলে, এটা হচ্ছে সকাল 9:10।
আমরা যদি রুমের ভিউটা এখানে দেখাই, খুবই সুন্দর জায়গা। সুবহানাল্লাহ। কি আমি ব্যাটারি হুম কই বসছো? কি করবে? ইয়ার ব্যাটারি আমার মাইক্রোফোনের মাইক্রোফোন কত লাগে ব্যাটারি? 4টা, 4টি লাগে? 2টা তো ওয়্যারলেস। হ্যাঁ, 2টা 4টা। কি আমি কালকে ব্যাটারি খুঁজতেছিলাম, এই ব্যাটারিটা লাগবো। এগুলো এটা এখন সাউন্ড লাগবো না, এখন লাগবো না। বুঝছি, এটা সাউন্ড করবো তোমার মোবাইলে? এই ব্যাটারি মোবাইলের না, কিসের? যেটার জন্যে সাউন্ড করবো? এই ফেস্টে লাগবে না, কিনে আমি ছিলাম যত দিব না ব্যাটারি হবে তো লাগছে কইটি দিব না করে দুবাইরও নামাজটা করি। ঠিক আছে, এভাবে চলবো না? হ্যাঁ, এদিকে তুমি কথা বলতে পারো তো? তুমি বলবা, আমার চেয়ে তুমি ভালো পারবো ভাই, সমস্যা কি? তুমি নিচ থেকে ওইটা করতে হবে। হ্যাঁ তুমি করবো, অফ করে দিকে। আরে আচ্ছা, মল রোডের ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিচের দিকে নেমে আসলে আপনারা পাবেন হচ্ছে হাতের ডান সাইডে পড়বে হচ্ছে একটা ব্যাংক আছে এখানে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। তার পাশে হচ্ছে হলো হোটেল পরেনিয়া। হোটেল পরেনিয়ার অপোজিট সাইড দেখবেন একটা দার্জিলিং পুলিশ বক্স আছে। ঠিক পুলিশ বক্সের বাম পাশে দেখবেন একটা হোটেল আছে, হোটেল সোসাইটির। এই হোটেল সোসাইটি দিয়ে নিচের দিকে নেমে আসতে হবে। হোটেল সোসাইটির নিচে আসলে আপনারা এখানে বিরাট বড় একটা মসজিদ পাবেন। আর দার্জিলিং মল রোডের কাছাকাছি এটাই একমাত্র মসজিদ, এবং এই মসজিদের পাশে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে যার নাম হচ্ছে ইসলামিয়া রেস্টুরেন্ট। এবং এখানকার যত স্থানীয় আছে তাদের জানা মতে, তাদের থেকে ইনফরমেশনে যেটা জানতে পারলাম, এটাই হচ্ছে দার্জিলিংয়ে একমাত্র মুসলিম রেস্টুরেন্ট যেখানে আপনারা সব হালাল খাবার পাবেন। ইভেন এখানে গরুর মাংস থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতর দিকে যাব এবং দেখবো এখানে কি কি আইটেম আছে। পাহাড়ের মধ্যে মনে হয় যে এটা পাহাড়ের মধ্যে কেটে পরে এখানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। আর ইসলামিয়া রেস্টুরেন্টের পাশেই একটা রেস্টুরেন্ট পাবেন যেটার নাম হচ্ছে জমজম দার্জিলিং রেস্টুরেন্ট, এবং এটাও হালাল ফুড লেখা আছে এখানে। তো এখানে এই হচ্ছে খাবারগুলো। এখানে বিফের অনেক আইটেম আছে, এছাড়া অমলেট, জ্যাম রুটি থেকে শুরু করে চিকেনের আইটেম, অনেক আইটেম আছে এখানে। না আমরা তো হচ্ছে ওই যে ঈদ আছে করে আসছিলাম, আমরা একটা বাসে চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে 3.5 ঘন্টা আমাদের এটা হচ্ছে ইসলামী হোটেল, এখানে সব হালাল খাবার পাওয়া যায় এবং এখানে প্রাইস মেনু দেওয়া আছে। ভাত 20 টাকা, রুটি 10 টাকা, চিকেন বিরিয়ানি মাত্র 110 টাকা, এবং বিফের সবগুলো আইটেমই 100 টাকা 100 রুপির নিচে আছে। সুতরাং এটা খুবই রিজনেবল
এবং খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন একবারে গরম বেরোচ্ছে, খুবই ফ্রেশ খাবার। এটা হচ্ছে ভাত আর চিকেন এবং এখানে মাত্র 90 টাকার এখানে খাবার। ভাতের রিফিলের সুযোগ আছে। আর ভিতরে কিচেন, এবং আমরা অলরেডি কিচেন পারমিশন নিয়েছি, তো ভিতরে গিয়ে কিচেনটা দেখাতে পারেন। খাবারগুলো সব গরম অবস্থা আছে, মনে হয় যে বাসায় যেভাবে রান্না করা হয় ঠিক সেই পরিবেশই। আর এখন আমরা অপেক্ষা করছি আমাদের খাবারের জন্য। আমাদের সাথে আমাদের একজন ট্যুরমেট আছে, তার নাম হচ্ছে রোমান। সেও নোয়াখালী থাকে। আর আমি আছি নাসির আহমেদ, আমিও আছি ঢাকাতে থাকি। আর আমাদের এই চ্যানেলের কর্ণধার রাশিদুল ইসলাম ভিডিও, সবাই আমরা তাকে ছোট মামা করে ডাকি, এই কারণেই তার চ্যানেলের নাম ছোট মামা। আমার সাথে আরেকজন আছে, সে একটু ওয়াশরুমে গিয়েছে। তো খাবার এবং বাকি জিনিসগুলো আসলে বাকিগুলো আমরা দেখাবো। গরু লাভ দাও না, তো রেকর্ডিং হইতেছে। তার নাম হচ্ছে ইমরান পাটোয়ারি। তো আমাদের এখানে চলে আসছে হচ্ছে চিকেন বিরিয়ানি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আলু আছে, একটা ডিম আছে, চিকেন আছে দুই পিস এবং একবারে ফ্রেশ, একবারে গরম। এটার প্রাইসটা হচ্ছে 110 রুপি। এটা হচ্ছে বিফ বিরিয়ানি, সেম থিং, জাস্ট এখানে 2টা বিফ দেওয়া আছে। এটার প্রাইসটা হচ্ছে 90 রুপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা খ্যাপসা রাইসের মতো, এটা খাবারটা খুব টেস্ট আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খাবারটা মজা আছে। একটা ফুল বিরিয়ানি নেওয়ার পরে একটা হাফ বিরিয়ানি নিলাম। হাফ বিরিয়ানির প্রাইসটা পড়বে হচ্ছে আমার 55 টাকা। সেখানেও ছোটো ছোটো 2 টুকরা মাংস ছিল, আলুও পেয়েছি। ইটস এ গুড ডিল। তো ইমরান ভাইয়া, তোমার চিকেন বিরিয়ানিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, ভালো লাগতেছে, শুক্রিয়া। আর কি আর একটু হাফ নেবা নাকি? জি, আর একটা হাফ নেব। আপনি তো দাদা একটা হাফ বিফ বিরিয়ানি। সিগন্যাল দিও, সিগন্যাল দাও। ওকে 1 2 3। আমরা একটু এখানে নাস্তা করলাম। এটা হচ্ছিল ইসলামিয়া রেস্টুরেন্টে, পাশে মসজিদ। ঠিক এটার পিছনে আছে একটা দার্জিলিং পুলিশ বক্স, তার অপোজিট হচ্ছে সেই হোটেল পলিনিয়া এবং এডিডাসের একটা শোরুম, এবং উপরে হচ্ছে ইন্ডিয়া ওভারসিজ ব্যাংক। আমরা একটু এখানে নাস্তা করলাম। এটা হচ্ছিল ইসলামিয়া রেস্টুরেন্টে, পাশে মসজিদ। ঠিক এটার পিছনে আছে একটা দার্জিলিং পুলিশ বক্স, তার অপোজিট হচ্ছে সেই হোটেল পলিনিয়া এবং এডিডাসের একটা শোরুম, এবং উপরে হচ্ছে ইন্ডিয়া ওভারসিজ ব্যাংক। তার পাশেই দেখবেন ছোট্ট একটা সাইট সিইংয়ের জায়গা আছে। তো এখানে আমরা আজকে ট্যুরে যে প্যাকেজটা নিচ্ছি সেটা হচ্ছে হলো, আজকে আমরা যাব লেপচা জগতে, যাব মিরিকে, এবং তার সাথে আমরা যাব হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, যেখানে আমরা নেপালের এবং ইন্ডিয়ার যে নেপালের যে বর্ডারটা সেটা আমরা দেখতে পারবো। তবে বলে রাখি, যারা ইন্ডিয়ান এবং যাদের কাছে আধার কার্ড আছে তারা কিন্তু বর্ডার ক্রস করে ওই পারে যেতে পারে, যেটা আমরা বাংলাদেশি পাসপোর্টের হোল্ডাররা পারবো না। এর সাথে আমরা যাব হচ্ছে পাইনউড ফরেস্ট, এবং আসার পথে আমরা বাতাসিয়া লুপ, যেখান থেকে এখানকার সবচেয়ে ঐতিহ্য যে ট্রেন, যেটা উপর দিয়ে স্টিম উঠে, সেই ট্রেনটাও আমরা দেখে আসতে পারবো। আর এই প্যাকেজের সাথে আরেকটা জিনিস থাকবে, যেটা কালকে ভোর 4টার দিকে আমরা যাব টাইগার হিলে, সেটা পারমিশন তারা আজকেই নিয়ে রাখবে, এবং সেখানে আমরা সানরাইজটা, সূর্য যে উঠে সানরাইজটা, সেটা ভিউটা উল্লেখ করবো। এবং আসার পথে আমরা রোপওয়েতে যে কেবল কারটা আছে, যেটা 5 কিলোমিটার হয়,
সেটা আমরা ঘুরে আসব। তো এখানকার যে দাদা আছেন ওনার যে কন্ট্যাক্ট ডিটেলস এবং নামটা ভিডিও ডিসক্রিপশন পয়েন্টে আমরা দিয়ে দিব। চলুন আমরা দাদার সাথে, ঠিক আছে? আর দাদা তোমার নামটা কি জানি? এ হচ্ছে নিমা দাদা। নিমা দাদাকে তোমরা এখানে আসলে সবসময় পাবা। তোমরা যারা স্টুডেন্ট যারা আছো, যারা ইন্ডিয়াতে যারা থাকো, স্টুডেন্ট যারা আছো কিংবা বাংলাদেশ থেকে স্টুডেন্ট তোমরা যারা আছো, তারা যদি এখানে আসো সবচেয়ে কম বাজেটের মধ্যে এখানে পাবা। তবে সিজন দাদা, পিক সিজনে তো একটু ভাড়াটা আপ ডাউন করে, তাই না? অনেক মহঙ্গা, হ্যাঁ, সিজনে অনেক মহঙ্গা হয়ে যায়। সিজনে কতটুকু যেতে পারে দাদা? আমরা তো প্যাকেজ করেছি না, হ্যাঁ, 7,000। 7 থেকে 8 হাজারে চলে যেতে পারে। সুতরাং আপনার আসার আগে জেনে আসবেন যে সিজনটা কখন, সিজনটা আর অফ সিজনটা কখন। দাদা সিজনটা তোমরা কবে থেকে ধরো? মে থেকে? এখন না, মে থেকে হয়ে গেছে। মে থেকে জুলাই এই নাকি? সালটা একটু ইলেকশন জন্য একটু ডিস্টার্ব আছে তো, টুরিস্ট লোক। আচ্ছা আচ্ছা তারপরে আমরা স্টার্ট হয়ে যাবে। উঠুন তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, ওঠুন। তো ধন্যবাদ দাদা, দাদার সাথে আবার দেখা হবে সকালে। বসুন। হ্যাঁ, আর আমাদের এই টোটাল খরচ হচ্ছে প্যাকেজে 5,500 রুপিস। এর মধ্যে পার্কিং এবং এভরিথিং ইনক্লুডেড। ये न्यू जलपाईगुड़ी जाता है ना? ये ट्रेन और ट्रेन जाता है 1500 लेता है। जो रेट कर रहा है जो रेट हो रहा है और जॉय रेट कितना लेता है? 1500 जॉय रेट भी 1500। और हाँ, वो स्टीम वाला, जो स्टीम और डीजल वाला है 200 कम होगा। नहीं, 500 कम है, 1000। कम है आपको पता नहीं, हमको पता है पूरा। हम लोग को जो रेट के लिए इतना मालूम नहीं है। अच्छा अच्छा। पंद्रह सौ 1500 देगा अभी? 4,000 कल मिलेगा। हाँ ठीक है, कल 4,000 मिलेगा इसको। हाँ अभी 5,500। 5,500 में 500 हमको दिया है वो निधि भाई, क्या भाई ने? कल नहीं भाई, कल नहीं। आज मुझको आप देना होगा 2,000 2500। आज इवनिंग ये पॉइंट खत्म होगा, मिल के आते समय 2500 देना होगा। 1500 कल के मैं रिसीव करूँगा आपके आपसे, ठीक है? कोई बात है, मतलब नहीं है, नो प्रॉब्लम, वो मसला नहीं है। नहीं, 5,500।
দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা আমাদের আজকের প্রথম স্পট। এখানে গাড়ি প্রচুর পার্কিং, তার মানে আজকে প্রচুর মানুষ আসছে। বেসিক্যালি মিরিক দার্জিলিং এই জায়গাটাতে নির্বাচন হবে হচ্ছে 26 তারিখে, এই কারণে টুরিস্টের সংখ্যা একটু কম এখানে। তো আমরা যাচ্ছি আমাদের স্পটের দিকে, যেটা নাম হচ্ছে তো এখন আমরা চলে আসলাম আজকে আমাদের যতগুলো স্পট ঘোরার কথা আর প্রথম পয়েন্টে, সেটা হচ্ছিল লেপচা জগতে, যেটা ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট সম্পর্কিত। আর এখানে ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে 20 রুপি। এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল সবার জন্যই সেম। তো চলো, আমরা যেহেতু 4 জন আসছি, ক্যামেরা একটু হাই বলে দেন দর্শকদের। আমাদের রোমান ভাই এবং আমাদের ইমরান ভাই চলে আসছে। আসেন। 4 4 यहाँबाट दार्जिलिङ चाहिँ 18 তো আমরা টিকিট পেয়ে গেছি। তো এইখানে হচ্ছে 20 রুপির 4টা টিকিট, ঠিক আছে। তো আমরা ভিতরে যাই। দিদি, আপনাদের কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? 8 बजेदेखि 8 बजे से सुबह 8 से 4 बजे तक। उसके बाद आइए फ्री होगा और कोई बंद रहता है कभी भी? नहीं होता है 7 दिन ही। आ सकता है और हॉलीडे में भी बंद नहीं होता है? फॉरेस्ट इको टूरिज्म तो हॉलीडे सब खाली होता है। और ये जो इलेक्शन चल, इलेक्शन भी खुले रहते हैं। তো এখানে যেটা হচ্ছে, সেখানে খোলা থাকে হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আর বছরে 365 দিনই খোলা। শুধু যখন যখন নির্বাচন হয়, ইলেকশন হয়, তখন এটা বন্ধ থাকে। এছাড়া নর্মালি খোলা থাকে সবসময়। তো এখানে ঢোকার সময় আপনারা এখান থেকে 2টো করে স্টিক নিয়ে যেতে পারবেন আপনারা পছন্দ মনে করে, যেটা আপনাদেরকে হেল্প করবে উপরে ওঠার জন্য। ঐতিহ্য এখানে এরকম ছোট ছোট বাঁশ পেয়ে যাবেন। বেসিক্যালি এখানে 2টা বাঁশ দেয়। নিচে দেখবে এরকম একটু তেরছা আছে, যেগুলো সাইডগুলো কাটা। ওই 2টো এইভাবে করে ধরতে হয়, যাতে আপনি 2টো সাপোর্ট নিয়ে উপরে উঠতে পারেন। এইখানে উপরের দিকে যদি ক্যামেরা যদি আমরা উপর দিকে তাক করি, দেখা যাবে যে এখানে লম্বা লম্বা বড় বড় গাছ আছে। তো এমন না যে গাছ থেকে আপনি ফুল ফল নিতে পারবেন, বাট সে দেখার মতো একটা জায়গা। 1 2 জন বা ফ্যামিলি টাইম স্পেন্ড জন্য সুন্দর একটা জায়গা, ছবি তোলার জন্য পারফেক্ট একটা লোকেশন। তো আমরা এখন উপরের দিকে উঠছি, দেখি উপরে কি আছে। এটা হচ্ছিল পাইনউড ফরেস্ট অথবা লেপচা লেক। সুন্দর। কথা বলি তাহলে, খুব সাবধানে উঠতে হবে এখান দিয়ে, কারণ একটু স্লিপারি জায়গাগুলো। তো এইটা নিলে যেটা হয় যে আপনার ধাপগুলো খুব স্ট্রং হবে, সহজে পড়বেন না। আর এখানে সাজেশন থাকবে, স্যান্ডেল পরে কেউ আসবে না, কারণ স্যান্ডেল যে কোনো সময় স্লিপ করতে পারে, কিংবা যাদের
শু বা জুতা স্লিপ করে তাদের খুব সাবধান, কারণ একটু স্লিপ করলে নিচে পড়ে যেতে হবে। এবং কিছু কিছু জায়গা আছে খুব খাড়া, এটা অনেকটা আপনার রক ক্লাইম্বের মতো কাজ করবে। যারা রক ক্লাইম্বিং করতে পছন্দ করেন তাদের জন্য এটা সুন্দর একটা জায়গা। আসো, আসো, তুমি আগে উঠো, ওইটা আমি ওঠার ভিডিও নাও। বললো তো এখান থেকে খুব সাবধানে উঠতে হবে। আর যে ভুলটা আমি করছি সে ভুলটা আপনারা করেন না, সেটা হচ্ছে নিচেও খুব গরম, ড্রাইভারও হচ্ছে মিরিকি গরম, কিন্তু যত উপরে দিকে উঠতেছি তত বেশি ঠান্ডা লাগতেছে, কারণ কুয়াশা উপরে। তো খুব সাবধানে সাবধানে যেতে হবে। আর বিশেষ করে আমার মতো যারা একটু মোটা মানুষ আছেন তাদের কিন্তু অবশ্যই 2টা লাঠি লাগবে কন্ট্রোলের জন্য। খুব সাবধান, ঠিক আছে? আর একটু সাহস থাকলে যে কেউ এখানে উঠতে পারবে, কোনো সমস্যা নেই। বাট ছোট বাচ্চা নিয়ে উঠতে হলে খুব সাবধানে উঠতে হবে। দাদা আমাদের ইউটিউবে চ্যানেল হাই বলে দাও। হাই ফ্রম দার্জিলিং, মিরিক, শিলিগুড়ি থেকে। দাদা এই জায়গার ঝর্ণার পানি হলে খুব সুন্দর হতো। টু দার্জিলিং। ভাই তোমার ভাই ইমরান ভাই, ইমরান ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। দার্জিলিং এর মল রোড থেকে আমরা চলে আসলাম 3 থেকে 4 মিনিটের ভিতরে একটা রাস্তায়। এবং দার্জিলিং এর কিন্তু পুরো রাস্তাটাই যে এরকম পাহাড়ি রাস্তা, উঁচু নিচু পুরো রাস্তায়। তো মেন রোড থেকে 3 থেকে 4 মিনিট হেঁটে আসলে এখানে পাবেন আপনার নলিং হোটেল। হোটেলটা দেখেন বাইরে থেকে খুব সুন্দর, এবং হোটেলটা হচ্ছে 5 তলা, উপরে আরও বড় হচ্ছে রুম হোটেলগুলো। তো আমরা যে রুমটা বুক করেছি সেটা হচ্ছিল 3য় তলায়। আসুন আমরা একটু উপরে উঠি। এটা হচ্ছে গেটটা, এখান থেকে উপরে উঠতে হয়। হোটেল নলিং এর আমরা যে রুমটা আজকে বুক করেছি আমাদের দার্জিলিং ট্যুরের জন্য, সেই রুমটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 2টা স্পেশাল রুম আছে, এই রুমগুলো একটু বড় হয়, একটু সুন্দর হয়, কিন্তু আমাদের বুক করা থাকা সত্ত্বেও আমরা এই রুম দুটো পাইনি। তো আমাদের রুমটা হচ্ছে 301 নম্বর রুম। তার আগে যদি আমি এখান থেকে ভিউটা দেখাই, অস্থির একটা ভিউ, কাঞ্চনজঙ্ঘার পাহাড়ে একটা ভিউ দেখা যাচ্ছে। এবং এত মেঘ, এখন কিন্তু বাজে হচ্ছে এখানকার সময় 10টার কাছাকাছি, এবং আপনি দেখতে পাচ্ছেন এত মেঘ যে ওই সাইডে কি আছে সঠিক দেখাই যাচ্ছে না। রাতের বেলা যখন এই ছোট ছোট বাড়িগুলো যখন লাইটগুলো চলে, মনে হয় যে এক একটা নক্ষত্র আকাশ থেকে নিচে নেমে চলে এসেছে। তো আসুন আমরা আমাদের রুমটা দেখাই, যে রুমটা আমরা বুক করেছিলাম, 301 নম্বর রুম। রুমটা একটু ছোট, বাট পারফেক্ট ফর 3 পিপল। ভিতরে আসেন, এখানে একটা খাট আছে, তার একটা টাওয়েল দিয়েছে, 2টো কম্বল দিয়েছে, 2টো বালিশ দিয়েছে, এবং একটা কুশন দিয়েছে, যে ছোট বাচ্চা যদি থাকে, ছোট বাচ্চা যদি থাকতে পারে সেটা কুশন দিয়েছে। ওখানে একটা টিভি আছে, ছোট্ট একটা মিরর আছে, লাইট আছে, একটা চেয়ার, একটা কেটেল, একটা টেবিল আছে। আর সেই সাথে ওয়াশরুমটা একটু দেখিয়ে দেই, বাট ওয়াশরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন।
ওখানে উপরে গিজারও আছে। দার্জিলিংয়ে পানি একটু সমস্যা থাকে, শর্ট থাকে, সে কারণে সবাই যাতে পানি ব্যবহার মিতব্যয়ী হয় এটার জন্য হয়। আর বিভিন্ন হোটেলে দেখবেন যে এরকম একটা চার্ট পাবেন যেখানে লেখা আছে যদি আপনি এক্সট্রা আনইউজুয়াল পানি ইউজ করেন বা কাপড় চোপড় ধোন তাহলে আপ টু 1100 বা একদিনের যে রুম রেন্ট আছে সেটা আপনাকে দেওয়া লাগতে পারে। রাতে ঘুমিয়ে যখন সকালে উঠবেন, এখানে সকালে উঠেই যদি সানরাইজটা দেখতে চান অথবা বিকালে যদি সানসেটটা দেখতে চান, এখানে বসেই আপনি এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাবেন। দেখাচ্ছি, অপরূপ সৌন্দর্য একটা ভিউ পাবেন এবং সেই সাথে ঠান্ডা মৃদু বাতাস তো থাকছেই। তবে একটা জিনিস বলে রাখি, দার্জিলিংয়ে মশার উৎপাতটা খুবই কম। আপনারা চাইলে রাতের বেলা ঘুমানোর সময়ও খুলে রাখতে পারেন জানালা। সেই সাথে অবশ্যই সেফটিগুলো দেখে রাখবেন। খুব সুন্দর একটা ভিউ, অস্থির একটা ভিউ। আর দার্জিলিংয়ে এই মুহূর্তে পিক সিজন অলরেডি শুরু হয়ে গিয়েছে, বা তার মধ্যেও আমরা এই রুম রেন্টটা খুব কমই পেয়েছি। আপনাকে পেয়ে যাবেন সাজিদ ভাইকে। সাজিদ ভাই বাংলা কথা বলতে পারেন তো? একটু তো বুঝেন। আচ্ছা, তো সাজিদ ভাইয়ের এখানে আমরা প্রথম দিনে উঠেছিলাম। তো এর আগে রুমের যা যা ডিটেলস আপনাদেরকে দেওয়া হয়েছিল সবই আপনাদেরকে সাজিদ ভাইয়ের মুখ থেকে বলবে। দাদা, আপনাদের এখানে অফ সিজন আর সিজনটা কবে হয় নর্মালি? অফ সিজন আপনার জুনের পরে লাগবে। আচ্ছা, জুনের 25 তারিখের পরে অফ সিজন হবে। আর তারপরে হয়ে যাচ্ছে আপনার যেরকম আপনার বৃষ্টির সময় একদমই অফ সিজন থাকবে, একটু ডিসেম্বর মাসে একটুখানি সিজন লাগে। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সিজন হয় কি? অল্প, অতটা হাই, জানুয়ারি 15 তারিখ পর্যন্ত। হ্যাঁ। আর এরপরে হচ্ছে জানুয়ারি 16 বা মিডলের পর থেকে শুরু করে মার্চ পর্যন্ত নর্মালি নর্মাল থাকে, আর এপ্রিল থেকে সিজন হয়ে যায়। তা আমরা যে সময় আসছি এটা কিন্তু সিজনের সময় ছিল, বাট এখানে কিছু ইলেকশন হওয়ার কারণে আমরা অফ সিজনে যে রেটটা সেই রেটটা পেয়েছি। তো বাংলাদেশিরা, আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা যখন দার্জিলিংয়ে আসবেন তাদের সাথে কথা বলতে পারেন। আপনাদের যাতে হিন্দিতে কথা বলতে সমস্যা কিংবা অন্য কোনো ভাষায় কথা বলতে সমস্যা, যারা বাংলা কথা বলতে খুব কমফোর্টেবল ফিল করেন তাদের জন্য হচ্ছে এখানে। আর গাড়ি আপনাদেরকে নামাই দিবে মল রোডে। মল রোড থেকে 3 থেকে 4 মিনিট, 3 থেকে 4 মিনিট হেঁটে আসলে আপনারা পাবেন হচ্ছে হোটেল নর্লিং। নর্লিং হোটেলে আপনারা যা যা সুবিধা পাবেন, একটি রুমের মধ্যে আপনারা পাবেন হচ্ছে 4 জন থাকার জায়গা আছে, 3 জন থাকার জায়গা আছে এবং 2 জন থাকার জায়গা আছে। চাইলে আপনারা ভিউ পয়েন্টে নিতে পারবেন। ভিউ নিলে আপনারা সামনের জন্য যে পাটা সেটা আপনারা বেডে শুয়ে দেখতে পারবেন, আর যে নন ভিউ থাকে সেটাও অ্যাভেলেবেল আছে। দাদা, পিক টাইম আর পিক সিজনে আর অফ পিক সিজনে আপনাদের প্রাইসগুলো কেমন রেঞ্জ? যেরকম আপনার অফ সিজনে থাকে 1200 টাকা, আর পিক সিজনে তো তখন তো আপনি বলতেই পারবেন নিশ্চয়ই। পিক সিজন যা কোনো জায়গাতে, একটা টুরিস্ট জায়গাতে লাগলে প্রচুর রেট বাড়ে যায়। যেরকম এখন 1200 আছে, তখন আপনার থাকবে 2500 ডবল বেডে, আপনার 3000 টাকা থাকবে 3 বেডে। দাদা, আর আমাদের হচ্ছে কি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে ছোট মামা। জি জি, মিঠু ভাই হচ্ছে ওনার কর্ণধার, ঠিক আছে? আমাদের সাবস্ক্রাইব একটু কম, হয়তো 40-50 হাজার, এবং যা আছে আলহামদুলিল্লাহ সব হচ্ছে জেনুইন। আমরা কোনো মার্কেটিং বা কিছু করে আমরা এই লিডগুলো আনি নাই। তো ওখান থেকে যদি কেউ আসে তাদেরকে কি একটু ডিসকাউন্ট করে? হ্যাঁ, ডিসকাউন্ট এনি টাইম থাকবে। পিক টাইমও কি একটু ডিসকাউন্ট করে দিতে পারবেন? পিক টাইম হোক, অফ সিজন হোক, এনি টাইম আপনাদের জন্য ডিসকাউন্ট। ওকে। আর একটা জিনিস হচ্ছে, আপনারা আসলে সাজিদ ভাইকে পাবেন। সাজিদ ভাইয়ের নাম্বার স্ক্রিনে এবং আপনাদের ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে। আপনারা এখানে আসার আগে অবশ্যই তার সাথে কমিউনিকেশন করে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারেন। দাদা, যদি বাংলাদেশ থেকে কেউ হোটেল বুক করতে চায় আগে থেকে, তাহলে তারা পেমেন্ট গুলো কিভাবে করতে পারে? আপনাদের কি কোনো ব্যাংক আছে? ব্যাংক তো আছে, ওটা আপনাদের সমস্যা হবে, আমাদের হবে না। না, যদি ব্যাংক থাকে তাহলে হয়তো ওয়েস্টার্ন ইউনিয়ন বা যাদের ক্রেডিট কার্ড আছে তারা হয়তো টাকা কিছু ট্রান্সফার করে দিতে পারে। আদারওয়াইজ যেটা করতে পারেন, যে কারোর যদি গুগল পে থাকে, যেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট, কারোর যদি গুগল পেমেন্ট থাকে তাহলে আপনারা গুগল পেমেন্ট কিছু অ্যাডভান্স করে দিতে পারেন। অথবা আপনারা যদি 100% কনফার্মেশন করেন তাহলে ওনাদের সাথে কথা বলে হয়তো আপনার পাসপোর্টের ছবি দিয়ে দিলেন, তারা হয়তো আগে থেকে রেডি করে রাখলো। আর একটা জিনিস বলে রাখি,
এখানে কিছু হোটেল আছে যেখানে হয়তো আপনাদেরকে একটু কম প্রাইসে বা বেশি দামে হয়তো আপনাকে ভালো থাকা জায়গা দিবে, কিন্তু তাদের হয়তো ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট রাখার পারমিশন নেই। সব হোটেলে কিন্তু ইন্টারন্যাশনাল রাখার পারমিশন নেই, কারণ ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের পারমিশন নেওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটা এখানকার ক্রাইম বা যেমন পুলিশ যারা আছে আপনাদের সেফটির জন্য একটা কাগজ তাদেরকে দিয়ে আসতে হয়। এই দায়িত্বটা সাজিদ ভাই নিজেও করে এবং এটার জন্য মাত্র 100 রুপি করে চার্জ নেয়। ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি কয়দিন থাকবে, আপনি একদিন থাকেন না 10 দিন থাকেন, আপনাকে একবারই 100 টাকা 100 রুপি করে পেমেন্ট করতে হবে। এবং আপনার ফর্ম কিছু লেখা লাগবে, আপনি শুধু ফর্ম সিগনেচার করবেন, বাকি লেখা সাজিদ ভাই লিখে দিবে। কলে আমার ওয়াইফাই ছিল না, আমি দাদাকে ফোন দিচ্ছি, দাদা ঘুম থেকে উঠে মোটর ছেড়ে আমাদেরকে পানি দিয়েছে। এটা আর অন্য কোনো হোটেলে দেবে না, আই গ্যারেন্টি। সাজিদ ভাই কিন্তু আমাদের বাঙালি মানুষ, এবং নোরের হোটেলে আসলে আপনার তাকে পাবেন পাবেন এবং পাবেন। রাত 2টে আসবেন তাও পাবেন, নো ওয়ারিস। তো দাদা ধন্যবাদ। আর আমরা যদি আবার দার্জিলিং আসি অবশ্যই আপনার কাছে আসবো, ফর শিওর, মিস নাই। ঠিক আছে দাদা, ধন্যবাদ দাদা। ছোট মামা চ্যানেলে একটু আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, খুবই ভালো একটা চ্যানেল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি নর্থ সিকিমের পথে ছিলাম আমরা এখন তার মাঝখানে ব্রেক করলাম, চলে আসলাম হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলসে। এখানে রয়েছে অপরূপ সৌন্দর্যের এক ঝর্ণা, সম্পূর্ণ প্রাকৃতিক, এটা কোনো ম্যানমেড না। এখন আমরা এর ভিতরে ঢুকবো। এখন যাচ্ছি ঝর্ণা দেখতে। दादा इस प्लेस का नाम क्या है? बटरफ्लाई वाटरफॉल तिनटेक। प्लेस का नाम पिनटेक। तिनटेक। ये कितना से कितना तक खुला रहता है? क्या कितना बजे से कितना बजे तक खुला रहता है? 10 बजे से 1:30-2 बजे तक, क्योंकि टूरिस्ट टाइम ही उतना ही होता है, उससे लेट वहाँ नॉर्थ सिक्किम नहीं जाता है ना, हाँ हाँ। इसीलिए। তো এটা খোলা থাকে হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত। और 2:30 के बाद आगे कोई आएगा तो नहीं फ्री है 10 रुपये उससे। अभी पैसा है लगता है। देखिए बटरफ्लाई क्यों बोले थे, इसलिए बटरफ्लाई बोला है। তো 10টা থেকে 2:30 পর্যন্ত থাকে হচ্ছে টুরিস্টের জন্য, কারণ 10টা থেকে 2:30 পর্যন্ত এখান থেকে সবগুলো গাড়ি যায় হচ্ছে নর্থ সিকিমের উদ্দেশ্যে। তো নর্থ সিকিমের উদ্দেশ্যে যে সব টুরিস্টরা যায়, টুরিস্টরা এই সময়টা এই টাইমে আসে, এই কারণে এখানে 20 রুপি দিয়ে ভিতরে ঢুকতে হয়। बटरफ्लाई क्यों बोले थे, बटरफ्लाई क्यों बोले? আচ্ছা, এরা বাটারফ্লাই কেন বলছে যে এখানে বাটারফ্লাই अवेलेबल আছে, বাট अभी नहीं है, अभी नहीं है। चलो सर 20 पर हेड एंट्री। তো এখানে এখানে ঝর্ণা ভিউ ছাড়াও আপনারা সিজনাল সময়ে বাটারফ্লাই মানে প্রজাপতিও পাবেন। আর যেটা বলছিলাম যে সকাল থেকে দুপুর 2:30 পর্যন্ত যদি কেউ আসেন, এখানে 20 রুপি দিয়ে ঢুকতে হবে। বাট কেউ যদি 2:30টার পরে আসেন তাকে কোনো পেমেন্ট দিতে হবে না। আর 10টা থেকে 2:30টার মধ্যে কেউ যদি এসে যে ওয়াশরুমগুলো ইউজ করেন, সেক্ষেত্রে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না, আপনাকে 20 রুপি দিয়ে ঢুকতে হবে। আমরা যদি জুম করে একটু দেখাই, এখানে নর্মালি হচ্ছে যে ঝর্ণার যে ভিউটা সেটা ছবি নিতে পারবেন। কেউ যদি চান যে গোসল করতে পারবে, আমি তো জিজ্ঞেস করিনি যে গোসল করতে পারবে কিনা। दादा किसी को स्नान लेना है तो ले सकता है? आराम से और जो भी कर सकते हैं, उधर जाके रिस्क नहीं लेने का, ऐसा चढ़ के हाँ। स्नान वगैरह से आराम से। अच्छी बात है। তো কেউ যদি ওখানে গিয়ে গোসল করতে চায়, ঠান্ডা পানিতে গোসল করতে হবে পারবে, কিন্তু যারা রক ক্লাইম্ব করতে চায়, তারা যদি রক ক্লাইম্ব নিজেরা করতে চায়, সেক্ষেত্রে নিজেদের সেফটি নিয়ে করতে হবে। আর কেউ যদি চান যে না আমরা ঝর্ণাতে উঠবো না 20 রুপি দিয়ে, কিন্তু আমরা ঝর্ণার কাছাকাছি ছবি তুলবো, সেক্ষেত্রে পাশে একটি ব্রিজ আছে, এই ব্রিজের ওপর থেকে যদি ছবি তুলে আপনি ঝর্ণার খুব সুন্দর একটা ভিউ পাবেন।
ঠিক আছে। তো যেটা বলছিলাম, এখানে রিসেপশনে যিনি টিকিট সেল করেন তার সাথে কথা বলে যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে এই জায়গাটা সকাল থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে, কারণ এই 2টার মধ্যে এখানে নর্থ সিকিম উদ্দেশ্যে যতগুলো গাড়ি যায় সবগুলো এই রোড দিয়ে যায়। আর এই কারণে এই টাইমের মধ্যে কেউ যদি এই ওয়াটারফলে এবং বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতি যদি দেখতে চায় সেক্ষেত্রে 20 রুপিদের টিকিট নিয়ে ভিতরে ঢুকতে হবে। চান যে গোসল করতে কিংবা রক ক্লাইম্ব করতে, গোসল করতে কোনো সমস্যা নেই, রক ক্লাইম্ব কিন্তু তাদের কোনো বাধা নেই, কিন্তু রক ক্লাইম্বের ক্ষেত্রে সম্পূর্ণ সেফটি নিজের। আর আপনারা কেউ যদি শর্টকাটে যেতে চান এবং 20 রুপি না দিয়ে যেতে চান, এই ইমরান দুই সোজা করো, হ্যাঁ। আরেকটা ভাই ছিলেন না রাস্তা মল রোডের ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিচের দিকে নেমে আসলে আপনারা পাবেন হচ্ছে ডান সাইডে পড়বে হচ্ছে একটা ব্যাংক আছে এখানে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক। তার পাশে হচ্ছে হলো হোটেল পরেনিয়ার অপোজিট সাইড দেখবেন একটা দার্জিলিং পুলিশ বক্স আছে। ঠিক পুলিশ বক্সের বাম পাশে দেখবেন একটা হোটেল আছে, হোটেল সোসাইটি দিয়ে নিচের দিকে নেমে আসতে হবে। হোটেল সোসাইটির নিচে আসলে আপনারা এখানে বিরাট বড় একটা মসজিদ পাবেন। আর দার্জিলিং মল রোডের কাছাকাছি এটাই একমাত্র মসজিদ, এবং এই মসজিদের পাশে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট আছে যার নাম হচ্ছে ইসলামিয়া রেস্টুরেন্ট। এবং
এখানকার যত স্থানীয় আছে তাদের জানা মতে, তাদের থেকে ইনফরমেশনে যেটা জানতে পারলাম, এটাই হচ্ছে দার্জিলিংয়ে একমাত্র মুসলিম রেস্টুরেন্ট যেখানে আপনারা সব হালাল খাবার পাবেন। ইভেন এখানে গরুর মাংস থেকে শুরু করে সব কিছু এখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতর দিকে যাব এবং দেখবো এখানে কি কি আইটেম আছে। পাহাড়ের মধ্যে মনে হয় যে এটা পাহাড়ের মধ্যে কেটে পরে এখানে সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। আর ইসলামিয়া রেস্টুরেন্টের পাশেই একটা রেস্টুরেন্ট পাবেন যেটার নাম হচ্ছে জমজম দার্জিলিং রেস্টুরেন্ট, এবং এটাও হালাল ফুড লেখা আছে এখানে। তো এখানে এই হচ্ছে খাবারগুলো, এখানে বিফের অনেক আইটেম আছে, এছাড়া অমলেট, জ্যাম রুটি থেকে শুরু করে চিকেনের আইটেম, অনেক আইটেম আছে এখানে। না আমরা তো হচ্ছে ওই যে ই বাসে করে আসছিলাম, আমরা একটা বাসে চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে 3.5 ঘন্টা আমাদের এটা হচ্ছে ইসলামী হোটেল, এখানে সব হালাল খাবার পাওয়া যায় এবং এখানে প্রাইস মেনু দেওয়া আছে। ভাত 20 টাকা, রুটি 10 টাকা, চিকেন বিরিয়ানি মাত্র 110 টাকা, এবং বিফের সবগুলো আইটেমই 100 টাকা 100 রুপির নিচে আছে। সুতরাং এটা খুবই রিজনেবল এবং খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন একবারে গরম বেরোচ্ছে, খুবই ফ্রেশ খাবার। এটা হচ্ছে ভাত আর চিকেন, এবং এখানে মাত্র 90 টাকার এখানে খাবার। ভাতের রিফিলের সুযোগ আছে, আর ভিতরে কিচেন, এবং আমরা অলরেডি কিচেন পারমিশন নিয়েছি, তো ভিতরে গিয়ে কিচেনটা দেখাতে পারেন। খাবারগুলো সব গরম অবস্থায় আছে, মনে হয় যে বাসায় যেভাবে রান্না করা হয় ঠিক সেই পরিবেশই। আর এখন আমরা অপেক্ষা করছি আমাদের খাবারের জন্য। আমাদের সাথে আমাদের একজন ট্যুরমেট আছে, তার নাম হচ্ছে রোমান, সেও নোয়াখালী থাকে। আর আমি আছি নাসির আহমেদ, আমিও আছি ঢাকাতে থাকি। আর আমাদের এই চ্যানেলের কর্ণধার রাশিদুল ইসলাম মিডিও, সবাই আমরা তাকে ছোট মামা করে ডাকি, এই কারণেই তার চ্যানেলের নাম ছোট মামা। আমাদের সাথে আরেকজন আছে, সে এবং বাকি জিনিসগুলো আসলে বাকিগুলো আমরা দেখাবো। তো রেকর্ডিং স্যার টুরমেট সে চলে আসছে, তার নাম হচ্ছে ইমরান পাটোয়ারি। তো আমাদের এখানে চলে আসছে হচ্ছে চিকেন বিরিয়ানি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আলু আছে, একটা ডিম আছে, চিকেন আছে 2 পিস এবং একবারে ফ্রেশ, একবারে গরম। এটার প্রাইসটা হচ্ছে 110 রুপি। এটা হচ্ছে বিফ বিরিয়ানি, সেম থিং, জাস্ট এখানে 2টা বিফ দেওয়া আছে। এটার প্রাইসটা হচ্ছে 90 রুপি। এটা খ্যাপসা রাইসের মতো, এটা খাবারটা খুব টেস্ট আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খাবারটা মজা আছে। একটা ফুল বিরিয়ানি নেওয়ার পরে একটা হাফ বিরিয়ানি নিলাম। হাফ বিরিয়ানির প্রাইসটা পড়বে হচ্ছে আমার 55 টাকা। সেখানেও ছোটো ছোটো 2 টুকরা মাংস ছিল, আলুও পেয়েছি। ইটস এ গুড ডিল। তো ইমরান ভাইয়া, তোমার চিকেন বিরিয়ানিটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, ভালো লাগতেছে, শুক্রিয়া। আর কি আরেকটা হাফ নেবা নাকি? জি, আর একটা হাফ নেব। আপনি তো দাদা একটা হাফ বিফ বিরিয়ানি।
এখন দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলের সাথেই থাকার জন্য। এতদিন আমাদের যে ইন্ডিয়া ট্যুরের যে ভিডিওগুলো দেখছিলেন তা সেই যাত্রার আজকের আমাদের লাস্ট স্পট, সেটা হচ্ছে 0 পয়েন্ট, যা সিকিম রাজ্যের অবস্থিত। আমরা এখন 0 পয়েন্টে আছি এবং এখানে বরফের স্নো ফল, যেটা আমরা বিভিন্ন ইউরোপে গিয়ে আমরা ফিলটা নিই, সেই ফিলটা আজকে এখানে পাচ্ছি। আপনাদের যাদের ঠান্ডাতে অল্পতেই সর্দি কাশি সমস্যা থাকে বা ঠান্ডাতে অ্যালার্জি থাকে, তাদের উদ্দেশ্যে বলছি, দিস ইজ দ্য পিক টাইম আপনাদের জন্য। আপনারা এসে ঘুরে যেতে পারেন 0 পয়েন্টে এবং স্বাদ নিয়ে যেতে পারেন বরফের। কারণ এখন প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম আবহাওয়া, যেহেতু এখানে বরফ এবং গরম আবহাওয়ার একটা মিশ্রণ রয়েছে, সেক্ষেত্রে যাদের এই সমস্যাগুলো আছে তারা অনায়াসে এখানে এসে সেই ফিলটা নিতে পারেন। আর আপনাদের সুবিধার্থে বলে রাখি, এখানে আসার জন্য অবশ্যই আপনার একজন গাইড লাগবে এবং একজন অথরাইজড ড্রাইভার লাগবে, যে কিনা আপনাদের 0 পয়েন্টের পারমিশন করে দেবে। আমরা আমাদের সিকিম থেকে 0 পয়েন্টে আসার দিকে, অর্থাৎ নর্থ সাইডে আসার দিকে বেশ কিছু পয়েন্টে আমরা ভিজিট করেছি, যা ইতিমধ্যে আপনাদের পূর্বের ভিডিওগুলোতে দেখানো হয়েছে। সেই প্যাকেজের সাথে আমাদের পার হেড 450 রুপি অ্যাড করতে হয়েছে আমাদের 0 পয়েন্টে আসার জন্য, এবং 0 পয়েন্টে আসার জন্য সকল পারমিশন আমাদের ড্রাইভার এবং গাইড নিয়েছে আর্মিদের কাছ থেকে। সুতরাং কেউ যদি আপনাদেরকে বলে যে ইন্ডিয়া এসে বা সিকিমে এসে বা নর্থ সিকিমে এসে 0 পয়েন্ট যেতে পারবেন না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর ভাবছেন গরম কাপড় নেই, মাফলার নেই, কানটুপি নেই বুট, নেই জ্যাকেট, চিন্তার কিছু নেই। এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন রেন্টের জন্য, যা অনায়াসে 50 থেকে 200 রুপির মধ্যে রেন্ট দিতে পারবেন। যেহেতু এই সময় গরম এবং ভারতে এই মুহূর্তে ইলেকশন চলছে, নির্বাচন চলছে, সেক্ষেত্রে দেখা যায় টুরিস্টের সংখ্যা খুবই কম, লোকাল টুরিস্টের খুবই কম। এই কারণে পিক সিজন হওয়া সত্ত্বেও এখন অফ পিক যাচ্ছে। সুতরাং থাকা খাওয়া এই টাইপের যে প্যাকেজগুলো আছে, সেগুলো অনায়াসে অনেক কম দামে ভালো কিছু আপনারা পাবেন। লাস্টলি বলবো, ভিডিওটি যদি আপনাদের এক ফোঁটা হৃদয় ছুঁয়ে থাকে, মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই হিট করবেন সাবস্ক্রাইব বাটনে ছোট মামার চ্যানেলে। আপনাদের সাবস্ক্রাইব আমাদের আরও অনুপ্রেরণা দিবে এই টাইপের পরবর্তী ভিডিও করার জন্য। আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। যাবে এখন পড়তে যাবে একটু। আমার তো ব্যান্ডটা লাগতো। Yeah, so she will inspire me to send me India again. যে India যে বলে না, হ্যাঁ, কথা দিয়ে দিদি বাতালেও ঠিক আছে তোমরা ঠিক আছে। ভাই লাস্টের ছবিগুলো চেক দিচ্ছেন কেমন? ভাই কিছু চেক দিই নাই ভাই, সব চেক দিব। রাত্রে একটা কোনো চেক দেওয়ার কিছু নাই, যা তুলবেন সব এডি খারাপ হলো কিছু না, ভালো সব ভালো ভাই। কারণ এখানে যে পজিশন ভিউ মাথা নষ্ট।
না না তাহলে ব্যাংকে তাহলে চাকরি এই এখান থেকে বের হও ক্যামেরা থেকে ফটো থেকে ফটো আজকে ভাই ওয়েদারটা পাইছি আমরা চমৎকার চমৎকার ওয়েদার পাওয়া গেছে। ওয়েদার একটু পরে খারাপ হবে, বরফ পড়বে। খারাপ হবে না। এখন যারা আসছে এখানে এত ভালো পাই লাচুং থেকে বেরোইলে আমরা এখানে বরফ পড়বে, আর আমাকে লাচুং পার হওয়ার পরে বরফ বৃষ্টি পারবো। আমরা তো মানে বেসিক্যালি মজাটা এখানে নিয়ে নিচ্ছি। আর ইয়ারখান তো আর হ্যাঁ হ্যাঁ এটা এই দিকটা আমার গাড়িতেই থাকবে। ও আচ্ছা আচ্ছা। ও ইয়াম যাত্রা যাত্রাপথে পড়বে, জাস্ট একটা স্পট রাখবি। হাঁপানি হলে মুখে নিঃশ্বাস নে, মুখে নিঃশ্বাস ছাড়ে, নাক দিয়ে নিয়ে মুখে নিঃশ্বাস ছাড়ে, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ে, জোরে জোরে ছাড়েন। নাকি আস্তে আস্তে কেন আমার নাকি আস্তে আস্তে বাইরে সুবহানাল্লাহ। হ্যাঁ কাঞ্জি কত সুন্দর। বুঝু ওই চশমাটা দিয়ে আমি ছবি তুলছি ভাই। ওই যে আরে মামা বিদিকটা তুলে এই দেখ তুই যেটার কথা কইছিস, আরে মামা কি করলি এটা আসার সময় বাইতে লইলাম। ঠিক আছে যেখানে তোমার টাইগার আর কেবল কার এটা তো সকালে চলে গেল। টাইগার হিলের খালি শেয়ার হবে, কেবল খালি শেয়ার হবে। আমরা রিজার্ভ নিয়ে নেবে। হ্যাঁ আমরা টাইগার হিলের পারমিশন নিয়ে নেব। হ্যাঁ রাকিব ভাই আমাদের কালকে সব বুঝাই দিচ্ছে। এই চারটাই বেস্ট। একদম সর্বপ্রথম টাইগার হিলে চলে গেল, তারপর আইসে টাইগার হিল কিচ্ছু নেই, কিছু নেই, শুধু সূর্য উদয় হয়। জম্মু আর সীমানা, হ্যাঁ সীমানা দিকে যাইতে টাইগার হিল কিছু নেই। হ্যাঁ হ্যাঁ ব্যাস তুই কত বলবি? একটা জিনিস কি জানেন, হ্যাঁ সরি ভাই টাইগার হিলে গেলে আমার কাছে মনে হয় কি ব্যাপারে গরম হয়ে গেছে কষ্ট করে, কিন্তু তুমি মান করো না, মনে কষ্ট পাই না ভাই, কারণ কষ্ট পাইবা এখানে অনেক আমি বুঝছি, কিন্তু আমার ভাই একটু সমস্যা আছে, বুঝছো, আমি নিজেই কই ফিউচার যদি চলতে হয় একটা জিনিস মনে রাখবে, সেখানে তোমার চারপাশে যা কিছুই হোক বা যার সাথে তোমার সম্পর্ক আছে তোমার ঈশ্বরের আশীর্বাদ হয়ে আসে, ঠিক আছে? প্রত্যেকটা সম্পর্ক এখন এক একজনের মানুষের এক এক মাইন্ডসেট, ঠিক আছে? সবার মধ্যে একটা গুড আইডিয়া নাকি ব্যাড আইডিয়া শেয়ার করার পর এক্সিকিউশন হওয়ার পর ওটার রেজাল্ট হয়, ঠিক আছে? এটা কি গুড আইডিয়া ছিল নাকি ব্যাড আইডিয়া ছিল? গুড আইডিয়া ছিল, আই নো, কিন্তু আমি মানে বুঝি না যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হইছে। मामा का बीबी का दार्जिलिंग का मिल गया। दार्जिलिंग দার্জিলিং এ लामाटा में लामाटा दार्जिलिंग दार्जिलिंग में थाली का बोट है समझा, इसलिए उसको जाना पड़ेगा। वो हमको जस्ट ले जाए। এটা এনা 2000 का फ्यूल डालो। আমি কালকে এটা আপনার কথা ओके এটা के साथ जाते जाते प्लान हो जाएगा। हाँ ओके ओके साइट सीइंग के लिए मेरा दोस्त है, मेरे वाइफ फ्रेंड इज दार्जिलिंग। ओके टैक्सी ड्राइवर। ओके সার্চিং করলে ওনার বন্ধু আছে, ওইগুলো ইয়ে করে আগে যান, তারপরে ডিসিশন নিলে ওনার বলি হি ইজ ভেরি গুড।
So nothing to worry about. Okay. Okay. I personally trust him. এই কান বন্ধ হয়ে আসতেছে, নিচে নামতেছি তো আমরা হাই অ্যাটিটিউড থেকে আমরা লো অ্যাটিটিউডে যেতেছি তো। আছে হ্যাঁ নাক বন্ধ করো না না ওইটাকে ওই বন্ধ হইতে দেওয়া যাবে না, বেশি বেশি পেরানো যাবে না। হ্যাঁ ফুল সাবার Hope for the best. Hope for the best. Sanjay, hope for the best. I trust him. दार्जिलिंग आप कहाँ जाना है? दार्जिलिंग ये हम कल बात करेंगे। तुझे प्लान करता हो, हम आज गैंगटॉक पहुंचकर हम प्लान करेंगे, तब तुमको जानाएंगे। ओके इसलिए मेरा दोस्त साइकिंग सब कुछ तुम हमारा सब कुछ हो। लेक्चर जगह रोंगली सब साइकिंग है। ओके ओके पहले हमको गैंगटॉक जाने दो, उसके बाद हम सब कहेंगे। हम खाली दुआ करो हम गैंगटॉक उस वक्त पहुंचे जब हम होटल पाए और खाना खा सकते हैं, बिकॉज जिस दिन हम पहले दिन पहुंचे जलपाईगुड़ी टू गैंगटॉक हम सब रेस्टोरेंट बंद हो चुके। अभी आज जल्दी करना पड़ेगा। आज जल्दी हम 10 बजे पहुंचे, हम कुछ नहीं खोला पाए, स्पॉट तो नेम गुलो तो जाएंगे नहीं। कुछ भी नहीं खोला था, कुछ भी नहीं ओपन। उसके बाद हमको विदाउट खाना पीना कर सोना पड़ा, सिर्फ पानी पी। आज जल्दी जाना पड़ेगा, नहीं तो मामा हाईवे की ठीक हो जाएगा। না বৃষ্টি হইলে ঠিক হবে না, বৃষ্টি না হইলে ঠিক হবে। हाईवे रोड का রেইন ট্র্যাক কারণ যে অলরেডি স্নো পড়তেছে এখানে, ওই দেখ স্নো পড়তেছে, তার মানে এমনি ঠিক হবে না। স্নো উপরে স্নো পড়লে নিচে যা পড়ে, আমরা ডাউন হিল, ওই যে উপরে অলরেডি নিচে বৃষ্টি পড়ে, উপরে স্নো নিচে বৃষ্টি পড়লে তো হবে সমস্যা। এই ও ভাই নাক কান বন্ধ করে নিস না, যদি ঠান্ডা লেগে যায় তো খুলে জি ইয়ে না দেখার কি আছে।